হ্যালো বন্ধুরা, আজকের এই সুন্দর বিকেলের গঙ্গার তীর আর গাড়ি দেখেই তোমরা বুঝে গেছো আমি কোথাও একটা নতুন জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ তোমাদের একটা নতুন মন্দিরের সন্ধান দেব। আমি চলে এসেছি উল্টোডাঙা স্টেশনে। আর কিছুক্ষণ পর আমার ট্রেন ঢুকবে। ওই যে দেখো আমার ট্রেন এসে গেছে। আমি উল্টোডাঙা স্টেশন থেকে এই ট্রেনে চেপে যাব খড়দা। এই দেখো আমার সাথে পরিচয় করাতে তো ভুলেই গেছি, আমি মেঘ। জার্নি উইথ মেঘ আমার চ্যানেলে তোমাদের সুস্বাগতম। ট্রেন থেকে নেবে এই যে দেখছো পিঙ্ক কালারের মন্দিরটা, এর সামনেই অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে অটোতে উঠে বলবে আমি শ্যাম সুন্দর মন্দিরে যাব। তোমাকে সোজা নিয়ে যাবে মন্দিরের সামনে। একটুখানি হেঁটেই পৌঁছে যাবে এই যে মন্দিরের সামনে। বিশাল এরিয়া জুড়ে এই মন্দিরটা। তার আগে পড়বে এই গৌর নিবাস। মন্দির দুবেলা খোলে, সকালে খোলে, সকালে 1টায় বন্ধ হয়ে যায় ভোগ খাওয়ার পর, আর বিকেল 5টায় খোলে। এখানে মন্দিরের ভোগটা এত অপূর্ব হয়, এই রান্নাঘরে, বিশাল রান্নাঘরে এই রান্না হয়, প্রচুর লোক সমাগম হয়। রান্নাঘর দেখেই বুঝতে পারছো। আর মানুষ ভোগটা তৃপ্তি করে খায় এখানে। বিকেলে কিন্তু কোনো ভোগের ব্যবস্থা নেই। মন্দির তখনও খোলেনি, আমি দাঁড়িয়ে আছি। একজন লোকাল মানুষের সাথে দেখা। তার কাছে এইখানে জন্মবৃত্তান্তর এই মন্দিরের অনেক কাহিনী শুনলাম, ভালো লাগলো, তোমাদেরকেও সেটা শোনাবো। চৈতন্যদেবের অনুগামী নিত্যানন্দ প্রভুকে এখানে রেখে যান। উনি এখানে সংসার জীবনের মাধ্যমে বৈষ্ণব ধর্মের প্রচার করতে এখানে থাকেন। এক সময় খড়ে ভেসে একটা শিলা এসেছিল, সেই শিলা থেকে 3টে মূর্তি তৈরি, শ্যাম সুন্দর, আর শ্রীরামপুরের হচ্ছে রাধাবল্লভ, আর সাঁইবোনাতে নন্দদুলাল মন্দির। এই 3টে মন্দির আমাদের এখানকার নিয়ম অনুযায়ী মাঘী পূর্ণিমার দিন মেলা বসে, আর এই 3টে মূর্তি ওই দিন দর্শন করে। যে নন্দদুলাল যে মন্দির আছে, এখানে জনশ্রুতি আছে যে ওইখানে প্রসাদ পেলে, ওইখানে যা যা সুগারের জন্য যা যা খাওয়া বারণ, ওখানে সেই প্রসাদগুলোই খাওয়ানো হয়, আর তাতে অনেকের সুগার নর্মাল থেকেছে এরকম দেখা যায়। ওনার মুখের কাহিনী শুনতে শুনতেই মন্দিরটা খুলে গেছে। এই দেখো ওই যে শ্যাম সুন্দর মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি। আমি মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো এই যে বারান্দাটা, এইখানে ভোগ খাওয়ানো হয়। এই যে বিশাল জায়গায়। মন্দিরে ছবি তোলা নিষেধ, তাই নিচের থেকেই আমি শ্যাম সুন্দর মন্দিরের ছবিটা তুললাম। এই যে শ্যাম সুন্দর মানে রাধাকৃষ্ণের মূর্তি। সামনে থেকে দেখলে মন ভরে যাবে। এই মন্দির দর্শন করে বেরিয়েই তার পাশেই আছে একলা নিতাইয়ের ঘর। চলো নিতাইকে আমরা একটু দেখে নিই। এই নিতাই মহাপ্রভুর এই যে মন্দির, খুব সুন্দর সাজানো গোছানো। দেখলে মনে হবে যেন উনি নিত্য যাতায়াত করেন। মহাপ্রভুর দর্শন শেষ। এবার আমরা যাব কাছেই গঙ্গার তীরে। যে গঙ্গা প্রথমে তোমরা দেখলে, এই মিষ্টি দোকানের পাশ দিয়েই সোজা চলে গেছে রাস্তা। স্কুলের কোল ঘেঁষেই ফেরিঘাটের দিকে সোজা রাস্তা চলে গেছে। পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে তোমরা হেঁটেই চলে আসতে পারবে ফেরিঘাটে। এই যে দেখো ফেরিঘাট, এইখান থেকে বোটে চেপে রিসরায় যাওয়া যায়। আমি যাইনি,
আমি পাশেই মিলেনিয়াম পার্কের মতন একটা বিশাল পার্ক আছে, আমি সেখানেই কিছুক্ষণ নিজের মতো করে সময় কাটালাম। পশ্চিমে সূর্য যখন অস্ত যাচ্ছে, তার রক্তিম আলোর আভা পুরো গঙ্গার জলটা রাঙিয়ে দিয়েছিল। এত ভালো লাগছিল, কিছুক্ষণের জন্য মনে হলো আমি যেন কোন অন্য জগতে চলে এসেছি। এই সুন্দর ভালো লাগা মুহূর্তগুলো একটু একটু করে আমি জড়ো করছিলাম। মনে মনে ভাবলাম, যেদিনটা ভালো না লাগবে সেদিন এই ভালো লাগাগুলোকে বার করে নিজেকে ভরিয়ে নেব। এবার বাড়ি ফেরার পালা। এত তাড়াতাড়ি ভালো লাগা মুহূর্তগুলো যে কেন কাছে থেকে চলে যায় বুঝে উঠতে পারি না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ও হ্যাঁ, কেউ যদি যেতে চাও তাকে অবশ্যই শেয়ার করে দিও। এই যে অটো ধরে সোজা স্টেশন, ট্রেন ধরে বাড়ি। সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বেল আইকনে একটা ক্লিক করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা।